আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মিজান। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে অলরেডি বিভিন্ন জায়গায় পশুর হাট বসে গিয়েছে। আমরা কি চাই? সবাই চায় যে পশুর হাটে গিয়ে নিজে দেখে শুনে কোরবানি ক্রয় করা। কিন্তু কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। অ্যালার্জি, বিশেষ করে যাদের অতিরিক্ত হাসি কাশি হয়, গলা চুলকায়, নাক দিয়ে পানি পড়ে, তাদেরকে বলছি ধুলাবালি থেকে, পশুর লোম থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি অবশ্যই মাস্ক পরে পশুর হাটে যেতে হবে। ঢিলা ঢালা পোশাক পরে আপনারা কোরবানির হাটে যাবেন, কারণ এখন অত্যন্ত গরম। যারা ডায়াবেটিসের রোগী আছে তাদেরকে বলবো বেশি ঘোরাঘুরি না করে সাবধানতার সাথে চলাফেরা করবেন। যদি অতিরিক্ত গলা শুকিয়ে যায় তাহলে অবশ্যই চকলেট জাতীয় কিছু খাবার খেয়ে নেবেন। কোরবানির হাটে গিয়ে আমরা অনেকেই দেখি যে হাতে গরুকে স্পর্শ করে। কাজেই গরুকে স্পর্শ করার পর কোনো ক্রমেই যেন হাত, নাক, মুখ স্পর্শ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কোরবানির হাটে গিয়ে খোলামেলা বা খোলা খাবার খাওয়া যাবে না। গিয়ে ঘোরাঘুরির সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ কিছু দুষ্ট গরু আছে যেগুলো লাথি বা অনেক সময় গরুর আঘাতে মানুষের বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। হাটে গিয়ে কোনো প্রকার বাইরের কোনো পানি খাওয়া যাবে না, চেষ্টা করতে হবে বিশুদ্ধ পানি খাওয়ার। বিশেষ করে যারা গরুর ব্যাপারী আছে তাদেরকে বলবো আপনারা একটানা রাত জাগবেন না, পালাক্রমে ঘুমিয়ে পড়বেন, কারণ রেস্টের দরকার আছে। রেস্ট না নিলে শরীর অসুস্থ হয়ে পড়বে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবার ঈদ আনন্দময় হোক, সবার কেনাকাটা আনন্দময় হোক। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।